এই মুহূর্তে আবহাওয়ার গুরুত্বপূর্ণ খবর। দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগরে অবস্থান করা লঘুচাপটি ধীরে ধীরে আরও শক্তি সঞ্চয় করছে, ফলে বাংলাদেশ এবং ভারতবর্ষের উপরে মৌসুমী বায়ু শক্তি সঞ্চয় করেছে। এর প্রভাবে বাংলাদেশের বিস্তীর্ণ অঞ্চল এবং ভারতবর্ষের বিভিন্ন অঞ্চলে ভারী থেকে অতি ভারী বর্ষণ হচ্ছে। এই বিষয়ে আলোচনা করব। উপগ্রহ চিত্রে দেখতে পাচ্ছেন সমগ্র বাংলাদেশের উপরে প্রায় 64টি জেলার উপরে ঘনীভূত মেঘ অবস্থান করছে। সেই সঙ্গে সমগ্র খুলনা বিভাগের সাতক্ষীরা, খুলনা, বাগেরহাট, যশোর, ঝিনাইদহ, মাগুরা, মেহেরপুর, চুয়াডাঙ্গা, কুষ্টিয়া, রাজবাড়ী, রাজশাহী বিভাগের পাবনা, নাটোর, রাজশাহী এবং সিরাজগঞ্জ, বগুড়ার উপর ভারী থেকে অতি ভারী বর্ষণ হচ্ছে। এদিকে বঙ্গোপসাগরের দক্ষিণ উপকূলে ভোলা, হাতিয়া, সেই সঙ্গে নোয়াখালী, ফেনীতেও ভারী থেকে অতি ভারী বর্ষণ হচ্ছে এবং রংপুর, রাজশাহী বিভাগের বেশিরভাগ অংশ, সমগ্র ঢাকা বিভাগ, রাজধানী ঢাকা সহ ময়মনসিংহ বিভাগ, সিলেট বিভাগ, বরিশাল বিভাগ, নোয়াখালী, ফেনী অঞ্চল এবং চট্টগ্রাম বিভাগের উপরে হালকা থেকে মাঝারি বর্ষণ লক্ষ্য করা যাচ্ছে। এই বৃষ্টিপাত আগামী 26, 27 এবং 28 তারিখ পর্যন্ত সারা বাংলাদেশের উপরে চলতে পারে। সেই সঙ্গে বাংলাদেশ সংলগ্ন ভারতের পশ্চিমবঙ্গ, বিহার, সিকিম, আসাম, মেঘালয়, আসামের শিলচর, ত্রিপুরা, মিজোরাম, নাগাল্যান্ড, মণিপুর, অরুণাচল এই সকল অঞ্চলে ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে। এই বৃষ্টিপাত আগামী 30 তারিখ পর্যন্ত পর্যায়ক্রমে সারা বাংলাদেশে বিরতিসহ চলতে পারে। বাংলাদেশ সংলগ্ন ভারতের পশ্চিমবঙ্গের কলকাতা শহরের আশেপাশের জেলা 2 24 পরগনা, হলদিয়া, কোলাঘাট, আরামবাগ, খড়গপুর, বাঁকুড়া, পুরুলিয়া, দুর্গাপুর, বর্ধমান, কটা, শান্তিপুর, সুরি, নীলাহাটি, নদিয়া, মুর্শিদাবাদ এবং মালদহের উপর ভারী থেকে অতি ভারী বর্ষণ হচ্ছে। পশ্চিমবঙ্গ সংলগ্ন ঝাড়খণ্ড এবং উত্তর উড়িষ্যা, দক্ষিণ উড়িষ্যার উপরেও ভারী বর্ষণ হচ্ছে এবং উত্তর অঞ্চলের জেলাগুলোতে বৃষ্টিপাত কিছুটা কম, কিন্তু আগামী 26 তারিখ থেকে বাংলাদেশের রংপুর, ময়মনসিংহ, সিলেট বিভাগ এবং এর অদূরেই ভারতের মেঘালয়, আসাম, সিকিম, পশ্চিমবঙ্গের উত্তর অঞ্চলের বেশ করে দিনাজপুর, পূর্ণিয়া, দার্জিলিং, কোচবিহার, আলিপুরদুয়ার, সিকিম এই সকল অঞ্চলে ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে। এই বৃষ্টিপাতের ফলে বাংলাদেশের গঙ্গা অববাহিকা, তিস্তা নদী অববাহিকা, ব্রহ্মপুত্র নদী অববাহিকা এবং সিলেট অঞ্চলের সুরমা, কুশিয়ারার পানি বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা আছে এবং নিচু অঞ্চল প্লাবিত হওয়ার সম্ভাবনা আছে। যেহেতু বাংলাদেশের অদূরেই দক্ষিণ পশ্চিম উত্তর বঙ্গোপসাগরে অবস্থান করা লঘুচাপের প্রভাবে সারা বঙ্গোপসাগর এবং বাংলাদেশ সহ ভারতের আশেপাশের বিভিন্ন রাজ্যের উপরে মৌসুমী বায়ু প্রবল শক্তি সঞ্চয় করেছে। ফলে অতিরিক্ত আর্দ্র বাতাস এবং উপযুক্ত পরিবেশ থাকার কারণে বৃষ্টিপাত পরিলক্ষিত হচ্ছে। এছাড়া বাংলাদেশ সংলগ্ন ভারতের ঝাড়খণ্ড, বিহার, উত্তরাখণ্ড, মধ্যপ্রদেশ, নাগপুর, অন্ধ্রপ্রদেশ, উড়িষ্যা, সেই সঙ্গে দক্ষিণ ভারতে এবং আহমেদাবাদ, গুজরাট এই সকল অঞ্চলে ভারী থেকে অতি ভারী বর্ষণ, সেই সঙ্গে ছোট ছোট অঞ্চলকে কেন্দ্র করে তীব্র বজ্রপাত লক্ষ্য করা যাচ্ছে এবং পূর্ব ভারতেও প্রচুর বৃষ্টিপাত লক্ষ্য করা যাচ্ছে। এই বৃষ্টিপাত আগামী 30 তারিখে বাংলাদেশ থেকে বিদায় নিতে পারে এবং অক্টোবরের প্রথম সপ্তাহ তীব্র ভ্যাপসা গরম অনুভূত হতে পারে এবং 4 অক্টোবর থেকে পরবর্তী বৃষ্টি বলয়ের তার প্রভাব আবার নতুন করে বিস্তার শুরু করলে বাংলাদেশ এবং ভারতের আশেপাশের বিভিন্ন রাজ্য সঙ্গে পশ্চিমবঙ্গে ভারী থেকে অতি ভারী বর্ষণ হওয়ার সম্ভাবনা আছে। আজকে রাতে বরিশাল, ফরিদপুর অঞ্চল, সেই সঙ্গে সমগ্র খুলনা বিভাগ, রাজশাহী বিভাগের বেশিরভাগ অংশে ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে। সেই সঙ্গে পশ্চিমবঙ্গের দক্ষিণ অঞ্চল, পশ্চিম অঞ্চল এবং মধ্য অঞ্চলে ভারী থেকে অতি ভারী বর্ষণ হওয়ার সম্ভাবনা আছে।